আসসালামু আলাইকুম সবাইকে, একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। আমাদের সবচেয়ে বড় ষাঁড় গরু, 700-750 কেজি লাইভ ওয়েটের গরু। 700 কেজি মাপা ছিল দুই মাস আগে। ও অনেক কম বেরিয়েছে ঘর থেকে। সো ওটা নিয়ে আমরা খুব মানে এত বড় গরু তো কন্ট্রোল করা ইজ বিট ডিফিকাল্ট। আর যেহেতু সুস্থ সবল গরু, ওরা কেউ কোনো ধরনের কোনো উল্টাপাল্টা খাওয়া খায় না। বের করার পরে ওদের শরীরে খালি শক্তিই থাকে, আর কিছু নেই। এই কারণে খুব ভয়ে থাকি আর বেশি। এটা ফ্রিজিয়ান ব্রাহ্মার ক্রস খুব সম্ভবত, আমার যেটা মনে হয়, ওর মুখ টুক সব কিছু মিলায়। যে আমার দূরে এটা দিছে, দেখেন মাশাআল্লাহ বিশাল গরু। এই দুইটারে কম্পেয়ার করলে বুঝতে পারবেন দুইটার সাইজ। একটা মশা একটা হাতি এরকম মনে হয়। অনেক লম্বা ওর বডি। ওর সেপারেট ব্লগ আপনারা দেখছেন, বাট ও যেহেতু আছে এই জন্য এখানে রয়েছে আর কি। বাট ওরে নিয়ে আমি বেসিক্যালি ভিডিওটা বানাচ্ছি। মাশাআল্লাহ স্ট্যান্ডিং দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ হিউজ বুল। ও 1.5-2 মাস আগে আমার মাপা, 2 মাস হবে না, 1.5 মাস হবে। 700 কেজি, 6-7 কেজি ছিল। সো আমার একটা ধারণা হয়তো 800 কেজি ডেলিভারি হবে ইনশাল্লাহ। 800 কেজি থাকবে আমরা যখন ডেলিভারি করবো। সো এই আর কি আপডেট। ও একটা আমার মনে হয় ফ্ল্যাগ বির সাথে ওর কোথাও না কোথাও ক্রস আছে। আমি জানি না আমাদের ওরা যাদের কাছ থেকে কিনছে ওরা আসলে এক্স্যাক্টলি বলতে পারবে। ওটার পায়ে প্যাচ লাগছে, ডান প্যাচটা খুলি। সো আমি যেটা বলতেছিলাম, যার সাথে কিনছে ওরা আসলে বলতে পারে না, বাট ওর ফেসটা ইজ ফ্ল্যাগ বি টাইপের আর কি। অনেকটা যে জায়গাটায় গর্ত পাড়া দিয়ে গেছে ওটা। মাশাআল্লাহ সুস্থ গরুর লক্ষণ সব ওর মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আমি এরপর হয়তো দেখি কন্টিনিউ করব। তো জানায়েন আপনারা আপনাদের গরুটা কার কাছে কেমন লাগছে না অল দ্যাট। সো গরুটার নাকাটা খুব টাইট হয়ে আছে, এই কারণে গরুটা একটু আনকমফোর্টেবল। খাবে না, নাকাটা টাইট হয়ে আছে। মাথা উঠাইলে কি লাগে দেখেন। আপনার কাজ শেষ করেন, সন্ধ্যায় ঢুকাইলেন তো আইসি শুধুলে আমি কিছু যে কোনো একজন আছেন। গরুটা নাকাটার লেগে মাথা উঠাইতেছে না, নাকাটা লুজ করার লেগে বসে। যে লুজ হয়েছে একটু এখন। জানেন শৈল ভাই, তো ওরে আমরা একদম বাচ্চা গরু কিনছিলাম। ও প্রায় 1.5 বছরের উপরে আমাদের কাছে। সো আমরা জানি ও কি খাইছে না খাইছেন এভরিথিং। ওর মিট কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে বেস্ট মিট কোয়ালিটি হবে, এটা আমরা গ্যারেন্টি দিতে পারি। কারণ হচ্ছে আমরা জানি আমরা ওরে কী ফুড খাওয়াইছি। সো কারেন্টলি হি ইজ অন 740, 750 বা 730 এরকম হবে লাইভ ওয়েট। হ্যাঁ, বাট উই আর এক্সপেক্টিং যে আমরা তার 800 কেজিতে ডেলিভারি করবো ইনশাল্লাহ। মাত্র 2 দাঁতে আছে। ওরা যদি আমরা রাখতাম তাহলে যে কী হইতো আল্লাহ ভালো বলতে পারবে ইনশাল্লাহ। বাট আমি জানি না, আমাদের ইচ্ছা আছে আমরা ওরা এবার ইনশাল্লাহ ছেড়ে দিব যদি আমরা এক্সপেক্টেড প্রাইস অ্যান্ড এভরিথিং পাই। সো এটা চাওয়া দাম থাকবে 4,20,000 টাকা। আপনারা
অবশ্যই কমিউনিকেট করবেন যারা যাদের কাছে কারো কাছে যদি ভালো লেগে থাকে গরুটা। বাট গরুটা খুবই সুন্দর, স্ট্যান্ডিং থেকে শুরু করে এভরিথিং খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। একদম এক দেখায় পছন্দ হওয়ার মতো গরু এটা। আমি জানি না আপনারা যারা দূর থেকে দেখতেছেন কেমন বুঝতেছেন অ্যান্ড অল দ্যাট, বাট খুবই সুন্দর গরু মাশাআল্লাহ। তো থাকবে ওটা কিছুক্ষণ রাখি এই জায়গায়। দেখেন মাছি কি করছে ওটা চতুর্দিকে, কালো কালো গরুর মানে কালো জিনিসের প্রতি মশা মাছির আগ্রহ অনেক বেশি। দেখেন ওর পুরা শরীরে মাছি পড়ে গেছে এখানে মুহূর্তের মধ্যেই। এই জায়গাটায় ঘাস নাই, জেনারেলি আমরা আমাদের এই জায়গাটায় ঘাস থাকে, বর্ষা সিজনটা এই জায়গাটায় পর্যাপ্ত ঘাস থাকবে। তো এখন গরুগুলো এসে আসলে এখানে ভেড়া সারাদিন খায়, তো সো ঘাস থাকে না এখানে সাধারণত শীতের সিজনটায় বা চৈত্র মাসটায়। বাট আর 1-2 মাসের মধ্যে এখানে প্রপার ঘাস থাকবে না, গরু আনলে গরু খাইতে পারে। আমরা বেসিক্যালি এই জায়গাটাতেই গরুগুলোর ভিডিও করার চেষ্টা করি। মার্চ এপ্রিল পর্যন্ত, মে পর্যন্ত আমরা এখানে ভিডিও করতে পারি। মে জুনের পরে গেলে আমরা আর এখানে ভিডিও করতে পারি। এই জায়গাটা একটু পানি উঠে, কারণ জেনারেলি আমাদের ওভারঅল জায়গাটার যে হাইট, এখানকার হাইটটা তার চেয়ে একটু কম। তো এই জায়গাটা একটু পানি থাকে ওই সময়টায় আর কি, মে জুন জুলাইয়ের সময়টায়। তো কোরবানির আগ পর্যন্ত আমরা এখানে ইনশাল্লাহ কমফোর্টেবলি ভিডিও করতে পারবো আশা করি। তো দেখি পরে যদি কোনো ভিডিও করি 1-1.5 মাস পরে এখানে, সেই ক্ষেত্রে হয়তো আমরা আপনাদেরকে মানে ঘাস সহ জায়গাটা দেখাবো, তখন দেখতে পারবেন যে গরু এখানে খাওয়া দাওয়া করতেছে। সো যারাই আনি এখন সে আসলে না ঘাস খাইতে চায়, বাট মুখে ঘাসটা উঠে না, এই আর কি। মাছি সারা শরীরে। তো আমি লম্বা করব না, গরুটা অনেক দিন পর বেরিয়েছে, সে খুব হ্যাপি বেরিয়া, বাট ও কমফোর্টেবল না, নাকাটা অনেক টাইট, সেন ও কাছে যেতে দিচ্ছে না। এখন আর ওরে ঝামেলা করবো না, থাকুক কিছুক্ষণ এখানে। ঘরে যখন নিব তখন ওরে একবারে নাকাটা ঠিক করে ফিক্স আপ করে দেবো আর কি। তো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, মেক শিওর আপনারা কমেন্ট করছেন, জানাইছেন আপনাদের কেমন লাগছে। ওর স্ট্যান্ডিংটাই আমার সবচেয়ে প্রিয়। ওর লেন্থ ইজ হিউজ, অনেক লম্বাও, মাথা থেকে লেজ পর্যন্ত বিশাল লেন্থ ওর। ষাঁড় গরুগুলো সাধারণত খুব ভালো ব্রিডের না হলে এই লেভেলের লেন্থ হয় না। আর মুখটা দেখেন আপনাদের কাছে কেমন লাগে। আমার মুখটা ওর সবচেয়ে প্রিয়। একটা ফ্ল্যাগ দিয়ে একটা স্ট্রাকচার আছে ওর কপালটার মধ্যে, আমার কাছে কেন জানি মনে হয় আর কি। তো এই জন্য আমি বলি আর কি যে ও ফ্ল্যাগ দিয়ে আর অস্ট্রেলিয়ার ক্রস, মানে এই টাইপের আমার কাছে মনে হয়। তো আপনারা জানেন আপনাদের আর কি মনে হয় গরুটা নিয়ে। তো লম্বা না করি, অলরেডি ইটস এ লং ভিডিও। আসলে গরুর ভিডিওগুলো নিয়ে কথা বলার সময় লম্বা হয়ে যায়, ওদের ফুড ম্যানেজমেন্ট এন্ড এভরিথিং সব কিছু নিয়ে আসলে আমি তো কথা বলি বেসিক্যালি, যার কারণে অনেক সময় দেখা যায় ভিডিওটা একটু লম্বা হয়ে যায়। তো আর লম্বা না করি, বাট আমি ওয়েট করবো আপনাদের ফিডব্যাক অ্যান্ড কমেন্ট অ্যান্ড এভরিথিংয়ের জন্য। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।